এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, দিলীপ ঘোষের বিরাট বিস্ফোরক মন্তব্য। শাহজাহানকে ফাঁসিয়েছে তৃণমূলই, বেচারা সারা জীবন বেরোবে না জেল থেকে, যতটা পেরেছে ব্যবহার করেছে, তারপর ফাঁসিয়ে দিয়েছে। শেখ শাহজাহান প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসকেই দোষারোপ করলেন দিলীপ ঘোষ। তার কথায় ভোটের সময় শাহজাহানকে দিয়ে টাকা তুলিয়েছে তৃণমূল, এখন দরকার ফুরিয়েছে বলে আর দায়িত্ব নিচ্ছে না তারা। ইডি তো তদন্ত করছিলই, কলকাতা হাইকোর্টের নির্দেশে এবার সন্দেশখালী মামলায় সিবিআই তদন্ত শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস এই রায়ের সমালোচনা করলেও খোদ মূল অভিযুক্ত শাহজাহান হাইকোর্টের রায়কে স্বাগত জানান। তার বক্তব্য, ইডি সিবিআই তদন্ত করলে ভালোই হবে। তাহলে কি হাল ছেড়ে দিয়েছেন শাহজাহান? প্রশ্ন উঠছে, কারণ সম্প্রতি তিনি সব চক্রান্ত বিজেপির দালালরা সব করাচ্ছে বলে দাবি করেছিলেন। এই পরিস্থিতিতেই শাহজাহানকে কটাক্ষ করে বিজেপির বর্ধমান দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষ মন্তব্য করেছেন, তৃণমূল ওকে ফাঁসিয়েছে, ভোট করিয়েছে, টাকা তুলিয়ে এখন ফাঁসিয়ে দিয়েছে, আল্লাহর হাতে ছেড়ে দিয়েছে শাহজাহানকে। তার এও দাবি, গত 2 মাস ধরে পালিয়ে বাঁচতে চেয়েছিল শাহজাহান, কিন্তু তৃণমূল তাকে শেষমেশ বাঁচাতে পারেনি। এখন প্রয়োজন ফুরিয়েছে বলে তার দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তৃণমূল। শাহজাহানের প্রতি কার্যত করুণা করে দিলীপের সংযোজন, বেচারা সারা জীবনেও জেল থেকে বেরোবে না, কিন্তু ও একা কেন ফাঁসবে? যারা যারা দুর্নীতিতে জড়িত সবাইকে জেলে যেতে হবে। শাহজাহান নিজেই এখন সিবিআই ইডি চাইছে। আসলে বৃহস্পতিবার ইডির দপ্তর থেকে মেডিকেল পরীক্ষা করার জন্য বের করা হয়েছিল শেখ শাহজাহানকে। সেই সময় সংবাদ মাধ্যমে ইডি সিবিআই তদন্ত নিয়ে মুখ খোলেন বহিষ্কৃত এই তৃণমূল নেতা। শাহজাহান বলেন, সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে। ইতিমধ্যেই এই মামলায় ইডি তদন্ত করছে, সে নিয়েও সন্দেশখালীর মুকুটহীন বাদশার মন্তব্য, সবটাই ভালো হবে।